আরো একবার সুপ্রিম কোর্টের খবরে নজর রাখা যাক, কারণ সিবিআই যে কেস যে রিপোর্ট দিয়েছে, সেই স্ট্যাটাস রিপোর্ট এবং কেস ডায়েরি, সেই কেস ডায়েরি সম্পর্কে আরো ডিটেলে কি কি জানা যাচ্ছে, সেখান থেকে কি সওয়াল জবাব চলছেন। ডেপুটি নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য আমার সঙ্গে ফোনে রয়েছেন। অয়ন, দেখো, এই যে স্ট্যাটাস রিপোর্টের কথা বললে তুমি, এইটা নতুন যে স্ট্যাটাস রিপোর্ট যেটা নিয়েই আজকে জমা দেওয়ার কথা ছিল সিবিআই এর, তুমি এতক্ষণ ধরে জানলে পুলিশকে ভর্ৎসনা করা হয়েছে, কপিল সিব্বলকে ভর্ৎসনা করা হয়েছে, কিন্তু সিবিআই এর উদ্দেশ্যেও প্রশ্ন তুললেন এই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তাদেরকে প্রশ্ন করা হলো, 7 দিন তো সময় পেয়েছেন, এই 7 দিনে তাহলে কি করলেন আপনারা? আপনাদের রিপোর্টে কি বলা হচ্ছে? 7 দিন ধরে তদন্ত করলেন, 10 দিন ধরে তদন্ত, আমরা জানি 10 দিন হলো তদন্তভার পাওয়া গেছে, পেয়েছে সিবিআই, কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলল 7 দিন ধরে আপনারা কি করলেন, এই প্রশ্ন তুলল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর আগে কপিল সিব্বল বা বিশেষ করে আমি বলছি রাজ্যের যে টাইম লাইন, রাজ্যের যে তদন্তের টাইম লাইন, রাজ্য যে টাইম লাইন দিয়েছে, অর্থাৎ বডি পাওয়া, তারপরে ময়না তদন্ত, তার আগে ইনকোয়েস্ট অর্থাৎ সুরত হাল, তারপরে ময়না তদন্ত, তার কত ঘন্টা পরে গিয়ে এফআইআর। বারবার প্রশ্ন উঠছিল অতনু, যে কেন প্রথমেই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এফআইআর করা হয়নি, কেন বাবা মাকে দিয়ে এফআইআর করানো হয়েছে, সেই প্রশ্ন আবার উঠলো। এবং এখানেই বড় প্রশ্ন, সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়ালো রাজ্যের টাইম লাইন। এই টাইম লাইন ধরেই বারবার প্রশ্নের মুখে পড়তে হলো কপিল সিব্বলকে। ময়না তদন্তের ভিডিওগ্রাফি হয়েছে, কিন্তু আরজি করে ময়না তদন্তের ভিডিওগ্রাফি হলেও ঘটনাস্থলের ভিডিওগ্রাফি কেন হয়নি, এটাও প্রধান বিচারপতি প্রশ্ন রাখলেন। দেহ পুড়িয়ে ফেলার পর মামলা রুজু, সলিসিটর জেনারেল দাবি করলেন যে দেহ পুড়িয়ে ফেলা হলো, তারপরে মামলা রুজু হলো। হ্যাঁ, ঠিকই তো, বডি নিয়ে যাওয়া হলো, অভিযোগ যে ভুল বোঝানো হয়েছে বাবা মাকে, তার তড়িঘড়ি শ্মশানে নিয়ে যাওয়া হলো, শ্মশানে নিয়ে গিয়ে দেহ সৎকার করা হলো নিহত তরুণী চিকিৎসকের। এই নিয়ে প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করলেন পার্টিওয়ালা, যিনি হচ্ছেন অন্যতম প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি। তিনি বললেন, 30 বছরের জীবনে এমন পুলিশের কেস ডায়েরি আমি দেখিনি। অর্থাৎ আবার বলছি, সেই টাইম লাইন নিয়ে প্রশ্ন উঠলো। 10টা 10-এ, সকাল 10টা 10-এ আপনারা দেহ পেলেন, সকাল 10টা 10-এ জানা গেল অস্বাভাবিক মৃত্যু, সেটা মামলা হয়ে গেল 11:30টায়। কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো 11:30টায়? ততক্ষণে কিন্তু ময়না তদন্ত হয়ে গেছে, ততক্ষণে কিন্তু দেহ সৎকারও হয়ে গেছে। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, কতটা এগিয়েছে তাই জানতে চেয়েছিল। 15ই আগস্ট রাতে ভাঙচুর, এইগুলো নিয়েও জানতে চেয়েছিল, কিন্তু এটাই মূল হয়ে গেল টাইম লাইন। টাইম লাইনটাই এখন সব থেকে বড় প্রশ্ন। পুলিশের বারবার আসা যাওয়া হয়েছে, এই যে দেহ পাওয়া, এমনকি পুলিশ কমিশনার পর্যন্ত গিয়েছিলেন। অথচ তুমি জানো যে পুলিশ কমিশনার তড়িঘড়ি গিয়েছিলেন, অবশ্যই পুলিশ কমিশনার তৎপরতার সঙ্গে গিয়েছিলেন, কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছে, পুলিশের বারবার আসা যাওয়ার পর রাত 11:30টায় কেন এফআইআর? দিনভর কি করছিল পুলিশ? প্রশ্ন প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের। অতনু, আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যে জায়গায় সিবিআই স্ট্যাটাস রিপোর্টে বলছে যে ঘটনা ঘটে যাওয়ার 5 দিনের মাথায় তারা তদন্তভার পেয়েছে বা দায়িত্বভার পেয়েছে। তো এই 5 দিনে কি হয়েছে, মাঝখানের 5 দিনে সব তথ্য তাদের হাতে নেই। পুলিশ যতটুকু দিয়েছে ততটুকুই তাদের হাতে আছে। রাজ্য এই বিষয়ে কি বলছে, বা রাজ্যের আইনজীবী কি বলছেন? রাজ্যের আইনজীবী বলছেন যে এই নিয়ে সিবিআই ঠিক কথা বলছে না, এবং সলিসিটর জেনারেলের যে দাবি, সেই দাবিও নাকি ঠিক নয়। তখন বিচারপতি প্রশ্ন তুললেন যে প্রধান বিচারপতি প্রশ্ন তুললেন যে পুলিশের আপনি কি ঠিকঠাক তথ্য এনেছেন? কপিল সিব্বল বলছেন যে সমস্তটাই ঠিক নয়, যা যা সলিসিটর জেনারেল বলছেন, সিবিআই আইনজীবী বলছেন, এগুলো কোনোটাই ঠিক নয়। তখন তিনি প্রশ্ন তুললেন, প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের সদস্যরা অর্থাৎ বিচারপতি পাদ্দিওয়ালা প্রশ্ন তুললেন, আপনার কাছে কি সঠিক তথ্য আছে? আপনি কি কোনো দক্ষ পুলিশ অফিসারের কাছ থেকে এই তথ্যগুলো নিয়েছেন? আগামী দিনে যখন শুনানি হবে তখন দক্ষ অফিসার নিয়ে আসবেন, দক্ষ একজন পুলিশ অফিসার নিয়ে আসবেন,
পুলিশ এরকম, এই যে বললাম না পুলিশ কেস ডায়েরি এমন 30 বছর দেখিনি, ওইখানে দক্ষ পুলিশ অফিসারকে নিয়ে আসতে বলা হলো রাজ্যের আইনজীবীকে। তার মানে কি রাজ্যের আইনজীবীর কাছে সঠিক তথ্য নেই? এই প্রশ্ন তুলে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবং সেই কারণেই এই যে সিবিআই বলছে আমরা 5 দিনের মাথায় তদন্ত নিয়েছি, তদন্তভার নিয়েছি, 5 দিন কি হয়েছে তা আমাদের কাছে নেই। তাহলে এবার প্রশ্ন, পুলিশ কি সিবিআই কে সব তথ্য তুলে দেয়নি, নাকি পুলিশের কাছে সেই রকম কোনো তথ্য ছিল না? এবার দেখার সিবিআই কতটা কি বলতে পারে, কারণ পুলিশ আবার ডিফেন্ড করবে কিভাবে, যে তাহলে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলতেই পারে আপনারা কি করছিলেন 5 দিন ধরে, যে প্রশ্ন বারবার উঠছে পুলিশের বিরুদ্ধে। ধন্যবাদ অয়ন।